আর এসআইআর শুনানিতে মুখ্যমন্ত্রীর আবেদনকে মান্যতা সুপ্রিম কোর্টের। তুঙ্গে রাজনৈতিক তরজা, মানুষের অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, সেই যুক্তিকেই মান্যতা দিয়েছে আদালত। বিজেপিকে তোপ কুণাল ঘোষের। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন, অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে। বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন। ভুয়ো নাম চূড়ান্ত তালিকায় থাকলে ইয়ারোদের বিরুদ্ধে আদালতে যাওয়ার ফের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। নির্ভুল ভোটার তালিকা না হলে মানুষ শোধ তুলবে, হুঁশিয়ারি সুজনের। 7 দিন সময় বাড়ল স্ক্রুটিনির জন্য। যারা অবজেকশন দিচ্ছিলেন যে যার খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে, সেটা অন্তত প্রকাশ্যে আনতে হবে। নির্ভুল ভোটার তালিকা চাই, না হলে মানুষ শোধ তুলবে, এটা যেন সবাই নিশ্চিত থাকে।